বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্স এবং কিছু স্টক যা আপনাদের কাছ থেকে রিকোয়েস্টেড এবং কিছু আছে স্টক যেগুলো আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, যা হয়তো কিছুদিনের মাঝে বা হয়তো আগামী কিছুদিনের মাঝে একটু ভালো মুভমেন্টে যেতে পারে, যা আপনার বিনিয়োগ করতে কিছুটা হেল্প হতে পারে। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং স্টকগুলো নিয়ে কথা বলে থাকি, অ্যানালাইসিস করে থাকি ইন ডেপথ, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও হেল্প হতে পারে। আমার এই চ্যানেলটা একেবারে এডুকেশন পারপাসে করা, তো সেই জন্য আমি বলবো যে আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি কোনো প্রাইস কোট করে বিনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ হবেন না, বা আমি কাউকে উৎসাহিত বোধ করতেছি না। কারণ বিনিয়োগটা টোটালি হচ্ছে আপনার একান্ত নিজস্ব, কারণ লাভ লস দুটি আপনার নিজস্ব টাকা। সেই জন্য আপনি যদি আপনার সুচিন্তিত মতামত, এক্সপিরিয়েন্স, মনন মেধা নিয়ে কাজ করে যদি কোনো স্টকে এন্ট্রি নেন, তাহলে কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকে। সেই ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যদি কারো তৃতীয় পক্ষের কোনো পরামর্শে কোনো স্টকে এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনার প্রফিট নাও পেতে পারে, আলটিমেটলি কিন্তু আপনার অর্থটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেই জন্য নিজে বুঝে শুনে বিনিয়োগ করবেন, এবং এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, এনিওয়ে ওয়েলকাম। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা ক্লোজ করেছে ৫,২৫৬.৮৪ পয়েন্টে, যা আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং গত দিনের তুলনায় কিন্তু মাত্র 1.84 পজিটিভ দেখাচ্ছে। এটা কিন্তু খুব একটা ভালো আজকে মার্কেট ছিল না, তারপর ভালো যে একেবারে লাল হয় নাই, অল্প একটু পজিটিভ আছে। তো আজকে যেসব ইন্ডেক্সগুলো বেটার করেছে তাদের জন্য আজকে একটু পজিটিভ চালানো সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, ড্যাফোডিল কম্পিউটার, ওয়ালটন হাইটেক অ্যান্ড ইউসিবি। আর যেসব স্টকগুলো একটু ভালো করলে হয়তো আরো ভালো করা যেত, তার মধ্যে বেশি খারাপ করে ফেলছে যে স্টকগুলো, তাদের নাম হচ্ছে ইবিএল, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, এসিআই, একমি পেস্টিসাইড, ব্যাংক এশিয়া, হাইডেলবার্গ সিমেন্ট, আল্লাহা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক অ্যান্ড বাংলাদেশ সাবমেরিন। তো এই স্টকগুলো যদি ভালো করতো আজকে, তাহলে কিন্তু পোলার স্টক বাড়লে কিন্তু আলটিমেটলি কিন্তু ইন্ডেক্সের পয়েন্টও বেড়ে যেত। তা নিশ্চয়ই আগামীতে এই স্টকগুলো ঘুরে দাঁড়াবে এবং আমরা ইন্ডেক্সটা আরো ভালো দেখতে পাবো। আর আজকে মূলত এখানে আমরা দেখব টার্নওভার ছিল 800 কোটি, 806 কোটি টাকা টার্নওভার ছিল, এবং এখানে যেসব স্টক আপে ছিল হচ্ছে 133টি, ফ্ল্যাট ছিল 62 অ্যান্ড হচ্ছে ডাউন ছিল 200। তো এই ছিল একটু জাস্ট ওভারভিউ ঢাকা স্টক এক্সচেঞ্জের। এখন আমরা যদি চার্টে ফোকাস করি, চার্ট যদি আমরা ভালো করে ফোকাসটা করি, এখানে দেখব যে ক্যান্ডেলটা এখানে শো করতেছে, এই ক্যান্ডেলটা কিন্তু মিন করে যে এটা কিন্তু এক ডাউন ট্রেন্ড মেনটেন করার আগে যে ক্যান্ডেলটা থাকে, আমরা তা থেকে বলতে পারি যদি এরকম বাজার থাকে, তাহলে এটা সিগন্যাল দিচ্ছে যে এখানে প্রচন্ড সেলসের প্রেসার আছে, যার ফলে কিন্তু পরের দিন হতো এটা ডাউন ট্রেন্ড থাকতে পারে। সেই ক্ষেত্রে তার সম্ভাব্য সাপোর্ট পয়েন্টটা হচ্ছে আমরা বলতেছি এখানে 5,227। এই 5,227 পয়েন্টে তার একটা ভালো সাপোর্ট আছে। আর যদি এটাকে রেসপেক্ট না করে, তাহলে কিন্তু আরেকটা সাপোর্ট পাবে এখানে, সেটা হচ্ছে 5,152 লেভেলটা, অর্থাৎ এই যে এখানে 5,152 লেভেলে একটা ভালো সাপোর্ট আছে। এর মাঝখানে আরেকটা সাপোর্ট আছে 5,180। তো সাপোর্ট আছে, তো আমরা আশা করব যে এই সাপোর্ট জোন থেকে, অর্থাৎ 5,227 থেকে 5,152, এই জোনটা থেকে সাপোর্ট নিয়ে ইন্ডেক্সটা এগিয়ে যাবে। আর এখানে ইম্পর্টেন্ট যে মেসেজটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই এটা যদি আজকে যদি 5,296, যে এইটা আমরা বোঝাতে যাচ্ছি যে আমি এখানে যে যে এই লেভেলটাতে কিন্তু ইতিপূর্বে যে এখানে যাওয়ার পর্যন্ত পড়ে যায়, এখানে এত 5,296 লেভেলটাতে টাচ করার পরে কিন্তু পড়ে যাচ্ছে। তো আজকে যদি এটার উপরে যদি ক্লোজ করতে পারতো, তাহলে কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা থাকতো ইন্ডেক্সটা উপরে যাওয়ার, বাট এনিহাউ এটা হয় নাই। সেই জন্য ধারণা করতে যাচ্ছে যে এই ক্যান্ডেল অনুযায়ী যা বলছি আমরা, যেটা এই যে ডজিটা, এটা কিন্তু আলটিমেটলি ডাউন ট্রেন্ড মেনটেন করে, সেই জন্য হয়তো রবিবারে মার্কেটে স্লো থাকতে পারে। সেই জন্য আমরা চোখ কান খোলা রেখে মার্কেট বাই বা সেল করবো, একটু অবজার্ভ করবো। মার্কেট কিন্তু এখনো কোনো মোমেন্টামে আসে নাই, জাস্ট এটা কিন্তু এখন একটু অ্যাভারেজে চলতেছে, সাইড লাইনে চলা যায় বলা যায়। তো সেক্ষেত্রে একটু সাবধানে আমরা যদি ইনভেস্ট করি বা সেল বাই সেল করি, তাহলে কিন্তু আমাদের বিনিয়োগটা সুরক্ষিত থাকবে। তো আশা করি এই দুইটা পয়েন্ট, এই জুনটা থেকে সাপোর্ট নিয়ে ইন্ডেক্স নতুন একটা আপ ট্রেন্ড যাওয়ার প্ল্যান করবে। এখন যে স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই স্টকটি হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। আমরা জানি সিমেন্ট সেক্টরের
একটি ভালো একটি স্টক। যদি আমরা তার ইয়েটা দেখি, এটা হচ্ছে সিমেন্ট সেক্টরে এক ক্যাটাগরি একটি স্টক, যা আপনার 62 টাকা 80 পয়সা হচ্ছে তার বর্তমান প্রাইস, 1 টাকা 50 পয়সা বেড়ে 52 উইকসে কিন্তু হাইয়েস্ট 44 ছিল, আর লোয়েস্ট হাইয়েস্ট ছিল 70, আর হচ্ছে লোয়েস্ট ছিল 44। 10% ক্যাশ দিচ্ছে এবং তার অ্যানুয়াল ইপিএস এবং তার নেট অপারেটিং ক্যাশ দুইটা কিন্তু বেটার, এবং ইপিএস এ বেটার আছে। তো এখন আমরা যদি ফোকাস করি চার্টটাতে, তাহলে দেখতে পাবো এখানে বর্তমানে যে মুভমেন্টে আছে এটা কিন্তু ভালো একটা মুভমেন্টে যাচ্ছে, যদিও সেলসে প্রেশার আছে, এটা সেলসগুলো থাকবে, এটা স্বাভাবিক, তারপরেও কিন্তু একটা ভালো মোমেন্টাম আছে। তো সেই ক্ষেত্রে আগামী রবিবার থেকে আশা করা যায় যদি এই পারফরমেন্সটা অব্যাহত রাখে, তাহলে কিন্তু 67 টাকা তার একটা ব্যারিয়ার আছে এখানে, 67 টাকা লেভেলে কিন্তু একটা চাপ আছে কিন্তু এখানে, অর্থাৎ এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। এই যে 67 টাকায় কিন্তু একটা ভালো একটা আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স, যেটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু তার পরবর্তীতে হচ্ছে 71 টাকা, আর পরবর্তীতে হচ্ছে এইভাবে কিন্তু কন্টিনিউ করতে পারে। তো সেই জন্য বলবো কনফিডেন্স সিমেন্টে যারা ইনভেস্ট করতে চান বা ইনভেস্ট করে আছেন, এই পয়েন্টগুলো একটু আপনার ওয়াচ লিস্ট রাখতে পারেন, জাস্ট যখন সুযোগ থাকবে আপনি বাই বা সেল করতে পারেন। তো এখন একটা ভালো মুভমেন্টে আছে এটা উপরে যাওয়ার। আমরা যদি আরো কয়েকটি ইন্ডিকেটর দেখি, আরএসআইটাও কিন্তু ইন্ডিকেট করতেছে কিন্তু এটা কিন্তু এখন আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করতেছে, এটা একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। পাশাপাশি আমরা হিস্টোগ্রামের বারটা যদি একটু ফোকাস করি, হিস্টোগ্রাম বারটা কিন্তু এখানে স্পষ্ট কিন্তু দেখাচ্ছে যে এটা কিন্তু অলরেডি গোয়িং টু ক্রসওভার, মানে জাস্ট প্ল্যান করতেছে, হয়তো আগামী রবিবার সোমবারের মধ্যে কিন্তু এটা ক্রসওভার করে ফেলতে পারে। সেই জন্য এই কনফিডেন্স ইভেন্টটা আপনারা ওয়াচ লিস্ট রাখতে পারেন, আপনাদের ভবিষ্যতে বিনিয়োগের জন্য ভালো হতে পারে এটা। নেক্সট স্টকটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিপিপিএল, এটা নিয়ে যদি আমরা একটু দেখি, বারাকা পতেঙ্গা পাওয়ার, এটা ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের বি ক্যাটাগরি স্টক, যা আপনার 52 উইকস লয় 10 টাকা 10 পয়সা এবং হাইয়েস্ট হচ্ছে 17 টাকা 80 পয়সা, বর্তমানে 14 টাকা 70 পয়সা মুভমেন্ট করতেছে। তার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটাই কিন্তু বেটার আছে কোয়ার্টার টুতে, আর নিশ্চয় নতুন করে বাই করতেছে এখানে। তো আমরা এটা দেখে নিলাম। এখন আমরা যদি চলে যাই বারাকা পতেঙ্গা পাওয়ারের মুভমেন্টে দেখি, আগে দেখি আরএসআইটা কিন্তু একটু ডাউন ট্রেন্ড দেওয়ার প্ল্যান করতেছে। আর যদি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, এটা কিন্তু দেখাচ্ছে অলরেডি কিন্তু আজকে ক্রসওভার হয়েছে। সাধারণত ক্রসওভার হলে কিন্তু কিছুদিন স্টে করে, তো সেক্ষেত্রে আমরা মূল চার্টে দেখি আরএসআই কিন্তু নেগেটিভ দেখাচ্ছে, যেহেতু এই ক্যান্ডেলটা দেখাচ্ছে, ক্যান্ডেলটা কিন্তু একটা খুব ভালো একটা ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা কিন্তু ডিস্টার্ব করতেছে, এই ক্যান্ডেলটা কিন্তু খুব একটা ভালো ক্যান্ডেল না। বাট আমরা যদি এটাকে একটু ভালোভাবে যদি অবজার্ভ করি, এটা কিন্তু ডাউন, এই জন্য কিন্তু আরএসআইটা কিন্তু ইন্ডিকেট করতেছে যে একটু ডাউন ট্রেন্ডে আসতে পারে। তো সেক্ষেত্রে তার সম্ভাব্য সাপোর্ট পয়েন্ট হচ্ছে, আমরা যদি এখানে একটু দেখি, এটা হচ্ছে 14 টাকা, এই যে এই লেভেলটা থেকে সাপোর্ট আছে, তার ভালো সাপোর্ট আছে, ইতিপূর্বে সাপোর্ট নিয়েছিল 14 টাকা 20 পয়সা, যদি সাপোর্টটাকে রেসপেক্ট করে তাহলে তো উপরের দিকে যাবে, আর যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু 13 টাকা 90 পয়সা এই লেভেলে একটা ভালো তার সাপোর্ট রয়েছে। তো ওভারঅল কিন্তু সাপোর্ট পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে একটা সত্যি সম্ভাবনা রয়েছে, আর যদি কখনো 13 টাকা 40 পয়সা ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি অনেক নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি এটা ভালো ভলিউম পায়, অর্থাৎ ভালো যদি মানি ফ্লো চলে আসে, তাহলে কিন্তু স্টকটি স্টেপ বাই স্টেপ কিন্তু আপ করে করে কিন্তু 16 টাকা 20 পয়সা হচ্ছে তার একটা ভালো একটা পয়েন্ট এখান থেকে, এবং 16 টাকা 70 এই জোনটার মধ্যে থেকে ইতিপূর্বে আমরা দেখেছি যে এই জোনটার মধ্যে থেকে কিন্তু এই স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেইনটেইন করেছিল, যার ফলে কিন্তু এই এতটুক নিচে আসার কারণ কিন্তু একটাই, এই যে দুইবারে কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড চলে আসে। ইতিপূর্বে এখানেও দেখা যাচ্ছে যে এই 16 টাকা 20 16 টাকা 70 এই দুইটা প্রাইসে যাওয়ার পরে কিন্তু এখানে একটা সেলসের প্রেসার চলে আসে। সেই জন্য আমরা দেখতে পাবো যে 16 টাকা 20 টাকে যদি অতিক্রম করতে পারে, তাহলে কিন্তু 16 টাকা 70 তারপর 17 টাকা 80 লেভেলে তার যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এমএসসি কিন্তু মাত্র ক্রসওভার হয়েছে, তার ফলে এখানে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। যদি আপনি একটু চোখ কান খোলা রাখেন, তাহলে এই স্টকটি থেকে আপনি বিশেষ করে যা রিকোয়েস্ট করেছিলেন, আমার মনে হয় আপনি একটু অবজার্ভ করেন, এখান থেকে ভালো কিছু হতে পারে। নেক্সট স্টকটি হচ্ছে আইটি সেক্টরে, আমরা দেখিনি এটা আইটিসি, যে আইটিসি এর একটা ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট হচ্ছে আইটি সেক্টরে এক ক্যাটাগরি স্টক। আমরা দেখবো যে তার 52 উইকস হাইয়েস্ট হচ্ছে এখানে 51 এবং লোয়েস্ট হচ্ছে 33, বর্তমান মুভ করতেছে 40 টাকা, তাই এখানে সুযোগ আছে, এখানে 12% ক্যাশ দেয়। আর হচ্ছে আমরা যদি অ্যানুয়াল ইপিএসটা দেখি, তার এটা কিন্তু
অ্যানুয়াল ইপিএস কিন্তু 3.62 পজিটিভ আছে, আর কোয়ার্টার 2 0.25 মাইনাস আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও মাইনাস রয়েছে। ইনশিওর নতুন করে এন্ট্রি নিচ্ছে। তো আমরা এখন যদি আইটিসিটার একটু মুভমেন্ট করি তাহলে আমরা দুইটা ইন্ডিকেটর আগে দেখবো। সেটা হচ্ছে প্রথম হচ্ছে দেখতে পাচ্ছি যে আরএসআইটা কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ পজিটিভ ওয়েতে মুভমেন্টে যাচ্ছে। পাশাপাশি হিস্টোগ্রামের বারটা যদি আমরা ফোকাস করি, এটাও কিন্তু একটা অলরেডি ক্রসওভার হয়ে গেছে এবং কিন্তু আপ ট্রেন্ড মেইনটেইন করে যাচ্ছে। তারপর দুটো ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ সাইন দিচ্ছে। এখন আমরা দেখব চার্টে বর্তমানে যে ভ্যালুতে 41 টাকা 20 পয়সা কিন্তু আজকেও এটা টাচ করার পর কিন্তু উপরে ক্লোজ করতে পারে না। এটা কিন্তু দেখাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু একটা আগে থেকে কিন্তু এই পয়েন্টটা কিন্তু একটু এই রেজিস্ট্যান্স 41 টাকা 20 পয়সা, এই 41 টাকা 20 পয়সার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু 42 টাকা 90 পয়সা যাওয়ার যথেষ্ট তার সুযোগ ছিল এখানে, এই যে এই পয়েন্টগুলোতে। তো যেহেতু টাচ করে সেলসে প্রেসার ছিল, তো আগামীতে যদি মানি ফ্লোটা বেটার থাকে, যদি বায়ার বেশি, তাহলে কিন্তু পরবর্তী টার্গেট 42 টাকা 90 পয়সা, তারপরে কিন্তু এভাবে কিন্তু 45 টাকা 60 পয়সা পর্যন্ত যাওয়ার যার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ অলরেডি কিন্তু একবার দুইবার তিনবার ট্রাই করে, চারবার কিন্তু ট্রাই করছে এখানে। তার মানে এর পরবর্তীতে কিন্তু একটু মেনটেন করে পরের দিন যদি আপটার্ন সাধারণত করে ফেলে ক্রসবার হয়ে যায়, তো সেই জন্য এটা আমরা টার্গেট রাখবো 42 টাকা 90 পয়সা আর হচ্ছে 45 টাকা 60 পয়সা, এই লেভেলে কিন্তু তার যাওয়ার সম্ভাবনা আছে। আর উপরে যেতে পারে পরবর্তীতে। যদি এখানে আমি বলবো যে যদি 41 টাকা 20 পয়সাটা ক্রস করতে পারে তাহলে 45 টাকা খুব সহজ। এই 41 টাকা 20 পয়সাকে ওভারকাম করে কিন্তু আগামীতে তাকে মুভমেন্টে যেতে হবে। আর যদি না ক্রস করে তাহলে কিন্তু স্টকটি ধীরে ধীরে কিন্তু আবার কারেকশন মোডে আসতে পারে। সেক্ষেত্রে সম্ভাব্য সাপোর্ট পয়েন্ট 37.5 থাকতে আছে এখানে। তো এই ছিল ওটা আইটিসি নিয়ে। নেক্সট হচ্ছে ইটিএল নিয়ে একটু কথা বলবো। ইটিএল হচ্ছে ইভেন্সি টেক্সটাইল লিমিটেড, তো যার বর্তমান মার্কেট রেট 9 টাকা 90 পয়সা, আর 52 উইক্স হাইস্ট হচ্ছে 8 টাকা 10 পয়সা, আর হচ্ছে হাইস্ট হচ্ছে 11 টাকা 70 পয়সা, আর লোয়েস্ট 8 টাকা 10 পয়সা। এখনো কিন্তু সুযোগ আছে এখানে। এখানে ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুটার কিন্তু ভালো গ্রোথ আছে। এটা হচ্ছে টেক্সটাইল সেক্টরে বি ক্যাটাগরি একটি স্টক। তো এখন আমরা ফোকাস করি, আমরা দুইটা ইন্ডিকেটর আগে দেখে নিই। এখানে কিন্তু বোঝাচ্ছে এটা কিন্তু ভালো একটা প্রোগ্রেসিভ ওয়েতে আছে, অর্থাৎ আরএসআই কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আর পাশাপাশি এমএসসি হিস্টোগ্রামটাও কিন্তু যথেষ্ট ভালো, এটা কিন্তু ক্রসওভার করছে এটা তার, এবং ভালো ভলিউমে কিন্তু ক্রসওভারটা হয়। তার মানে দুইটা ইন্ডিকেটরই পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তার মানে হচ্ছে বর্তমানে যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা শক্তিশালী একটা ক্যান্ডেল। যদি তার ভলিউম ভালো আছে, যদি এটা অব্যাহত থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে তার সম্ভাব্য যে রেসিস্ট্যান্স পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা আছে 10 টাকা 10 পয়সা। এই 10 টাকা 10 পয়সা কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার কিন্তু এই স্টকটি কিন্তু এখানে যাওয়ার পর কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যায়। তো সেই জন্য এটার আগামী রবিবারের তার প্রথম টার্গেট হচ্ছে 10 টাকা 10 পয়সা। এটাকে ওভারকাম করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটাকে ওভারকাম না করবে ততক্ষণ পর্যন্ত 10 টাকা 30 পয়সাতে এই লেভেলটাতে যাওয়া সম্ভব না। আর যদি 10 টাকা এই 30 পয়সা লেভেলটাকে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে 10 টাকা 90 পয়সা এই যে লেভেলটা, এবং হচ্ছে 11 টাকা 40 বা 11.5 টাকা। অর্থাৎ আপনি যদি একটু অবজার্ভ করে এখানে যদি বিনিয়োগটা করেন, একটা ভালো পয়েন্ট দেখেন 9 টাকা, এই যে যখন 10 টাকা 10 ক্রস ওভার করবে তখনই কিন্তু এই স্টকটির সম্ভাবনা থাকবে যে 10 টাকা 11 টাকা 11.5 12 টাকার মধ্যে যাওয়ার। এর আগে কিন্তু সম্ভব না। সেই জন্য আপনাকে অবজার্ভ করতে হবে যে এই স্টকটি আসলে 10 টাকা 10 পয়সা ভাঙতে পারে কিনা। যদি ভাঙতে পারে দেন কিন্তু আপনি এখানে একটা ভালো পয়েন্ট থেকে এন্ট্রি নিলে ভবিষ্যতে কিন্তু এখান থেকে ভালো একটা সাপোর্ট প্রফিট টেক করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ দুইটা ইন্ডিকেটর পজিটিভ সিগন্যাল দিচ্ছে আমাদের। নেক্সট হচ্ছে আমরা একটু দেখি ড্রাগন সোয়েটার নিয়ে। ডিএসএসএলটা কোথায়? যে ড্রাগন সোয়েটার, এটা হচ্ছে টেক্সটাইল সেক্টর বি ক্যাটাগরি স্টক। আমরা যদি প্রথমেই দেখি তার 52 উইক্স লোয়েস্ট হচ্ছে 6 টাকা 90 পয়সা, আর হাইয়েস্ট 11 টাকা 80 পয়সা, বর্তমানে 9 টাকা 90 পয়সা মুভ করতেছে এখানে। তার অ্যানুয়াল ইপিএস হচ্ছে পজিটিভ ছিল, অ্যানুয়াল নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু ভালো ছিল না, ইপিএস কোনোটাই ভালো না। মাস্ক সুবিধাটা হচ্ছে কি এখানে ইনস্টোর কিন্তু বড় একটা পর্সন কিন্তু শেয়ারটা বাই করতে যাচ্ছে, বাই করতেছে। এটা হচ্ছে রিপোর্টটা হচ্ছে কত তারিখ পর্যন্ত, 31শে মার্চ পর্যন্ত তার এই ধরনের 4.6% কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। তো এখন আমরা চার্টে দেখব। চার্টে দেখার আগে আমরা প্রথমে দুইটা ইন্ডিকেটর আগে দেখে নিব। এখানে কিন্তু স্পষ্ট কিন্তু বলে দিচ্ছে যে, আর এটা কিন্তু আরএসআই টা কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে অলরেডি, এটা কিন্তু আপট্রেন্ডে যেতে চাচ্ছে। পাশাপাশি হিস্টোগ্রামের বারটা যদি আমরা ফোকাস করি, এখানে কিন্তু ক্রসওভার হয়ে গেছে এবং একটা ভালো ক্যান্ডেল, একটা ভালো একটা ভলিউমে কিন্তু এখানে কিন্তু এন্ট্রি নিচ্ছে এখানে। তো আমরা যদি মেইন ফোকাসটাতে আসি, এখন চার্টে চলে আসি। তো
তো চার্টে আমরা ফোকাস করার ক্ষেত্রে প্রথমেই দেখতে পাবো যে এখানে বর্তমানে আজকে যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু যদিও এখানে সেলসের অনেক প্রেসার আছে, বাট যদি এইভাবে কন্টিনিউ করে যদি এখান থেকে সাপোর্ট নিতে পারে, তাহলে কিন্তু পরবর্তী গন্তব্য হচ্ছে তার 10 টাকা 80 পয়সা, বড় একটা রেজিস্ট্যান্স। এইখানে আমরা ইতিপূর্বে দেখেছি এই জায়গাটাতে কিন্তু বেশ কয়েকবার কিন্তু ঘুরপাক খাচ্ছে 10 টাকা 80 থেকে 11 টাকা 20। এই টোটাল এই যে জুনটা 10 টাকা 80 থেকে 11টা 20, এই জোনটাতে কিন্তু স্টকটি কিন্তু যখনই যায় তখনই কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ড মেনটেন করে। আর সেই জন্য হচ্ছে বর্তমানে যে লেভেলে মুভ করতে 9 টাকা 90 পয়সা, এখান থেকে যদি ওভারকাম করতে পারে, ভালো ভলিউম পায়, তাহলে কিন্তু 10 টাকা 80 পয়সা যাবে এবং তারপরে 11 টাকা 20। আর যদি 10 টাকা 80 পয়সাকে ওভারকাম করতে পারে, তাহলে স্টকটি কিন্তু ভালো, অর্থাৎ 11 টাকা 18, 11 টাকা 80, 12 টাকা পর্যন্ত যাওয়ার যথেষ্ট তার পসিবিলিটিস রয়েছে। এই যে এই লেভেলটাতে তার, এই জন্য তাকে কি করতে হবে আগে, এই যে এই 10 টাকা 80 পয়সা, 10 টাকা 80 পয়সা, তারপর 11 টাকা 20, এটা ক্রস করতে পারলে কিন্তু চলে যাবে 11 টাকা 80 বা তার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা আপাতত এই 10 টাকা 80 যে রেজিস্ট্যান্স, এটাকে ভাঙতে পারে কিনা আমরা এদিকে একটু ফোকাস রাখবো। তারপর কিন্তু আমরা এখানে থেকে ভালো একটা আশা করতে পারবো যে স্টকটি উপরের দিকে যাবে, আরো ভালো প্রফিট টেক করার যত সম্ভাবনা থাকবে। এবং সেখানে তার সর্বোচ্চ তার রেজিস্ট্যান্স হচ্ছে 11 টাকা 80 পয়সা। এই তিনটাকে ওভারকাম করে আস্তে আস্তে কিন্তু স্টকটি আরো উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই জন্য যারা একটু চোখ কান খুলে ধরে ধরে বিনিয়োগ করতে পারবে, এই স্টকটিতে ভালো একটা প্রফিট টেক করতে সম্ভাবনা রয়েছে। নেক্সট স্টকটি হচ্ছে শাসা ডেনিম নিয়ে আমরা একটা কথা বলতে চাই। তার আগে আমরা একটু ঘুরে আসি এটা শাসা ডেনিমটা নিয়ে। শাসা ডেনিম হচ্ছে টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরি স্টক, যার বর্তমান প্রাইস 19 টাকা 90 পয়সা এবং আজ কিন্তু পজিটিভ ছিল। আর 52 উইকস লোয়েস্টে ছিল 13 টাকা 80 পয়সা, আর হাইয়েস্ট হচ্ছে 22 টাকা 10 পয়সা এবং জুন ক্লোজিং স্টক। আর পাশাপাশি আমরা তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু বেটার কোয়ার্টার টুতে, আর কোয়ার্টার টুতে ইপিএসটা কিন্তু কম আসছে, -0.52 কম আসছে, 0.28 আসছে। অ্যানুয়াল ইপিএসটা কিন্তু মাইনাস ছিল 0.2, আর হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বেটার, অর্থাৎ ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়ছে। ক্যাশ ফ্লোটা বাড়লে কিন্তু ইপিএসটা আস্তে আস্তে কিন্তু পজিটিভ সাইডে যায়। তো আমরা এখন মূল চার্টে যাওয়ার আগে আমরা দুই ইন্ডিকেটরটা দেখে নিই। ইন্ডিকেটর কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে এটা কিন্তু যথেষ্ট গ্রোয়িং ফেজে আছে এখন। এই যে কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ড, যদি এর আগে কিন্তু দুইবার টাচ করেছিল টপ লেভেলে গিয়ে ডাউন ট্রেন্ডে, একবার যদি ক্রস করতে পারে তাহলে তো বেটার আমরা কিছু দেখতে পাবো শাহিদ থেকে। পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম বারটা দেখি, এটা কিন্তু স্পষ্টই দেখাচ্ছে আজকে কিন্তু এটা ক্রস ওভার হয়ে গেছে, তার মানে এটা কিন্তু যথেষ্ট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমরা মূল চার্টে যদি ফোকাস করি, দেখবো যে এই ক্যান্ডেলটা যথেষ্ট ভালো একটা ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল এবং যদিও এখানে সেলার থাকে, বাট এখানে কিন্তু সেলার এবং বায়ার দুটোই আছে। তো সেই জন্য এই স্টকটির জন্য সম্ভাব্য যে আমরা দেখতে পাচ্ছি যে তার যে রেজিস্ট্যান্স যে পয়েন্টটা, সেটা হচ্ছে 20 টাকা 50 পয়সা। এই 20 টাকা 50 পয়সাতে কিন্তু যাওয়ার পর কিন্তু স্টকটি দুইবার পড়ে যায়। তারপরে তার জন্য পরবর্তীতে হচ্ছে গিয়ে যে আরেকটা জোন হচ্ছে 21 টাকা 60 এবং 20 টাকা 50, এই যে 1 টাকা 10 পয়সার গ্যাপটা, এটি হচ্ছে তার বড় একটা রেজিস্ট্যান্স জোন। এটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 24 টাকা 50 পয়সা, এই যে এই লেভেলটাতে, বা এই যে লেভেলও যেতে পারে, সেটা হচ্ছে 25 টাকা 90 60 পয়সা। তো তার আগে হচ্ছে এই স্টকটিকে অবশ্যই, এই যে স্টক যেটা 20 টাকা 50 পয়সা, এটা হচ্ছে প্রাথমিক রেজিস্ট্যান্স, এটাকে ওভারকাম করতে হবে। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু ধীরে ধীরে স্টকটি 24 টাকা 50 পয়সা যেতে পারবে। তবে হ্যাঁ, এই 25-26 তখনই যাবে যদি 21 টাকা 60 পয়সা, এই যে এটাকে, এই যে রেজিস্ট্যান্স, এটাকে যদি ওভারকাম করতে পারে, যদি 21 টাকা 60 পয়সার উপরে গিয়ে ক্রস করে যদি এটা ক্লোজ করে, তারপরের দিন থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে স্টকটি কিন্তু মুভমেন্টে যাবে এবং সেক্ষেত্রে তার 24 টাকা 50 পয়সা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা পয়েন্টগুলো একটু চোখ কান খোলা রাখবেন, যেখান থেকে আপনি এটা মনে করবেন সেই জায়গায় এন্ট্রি নিয়ে কিন্তু আপনি ফিউচারে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। সিম্পল। এবং আমি মনে করি যে এইটার সেই সক্ষমতা আছে, যেহেতু আমরা দুইটা ইন্ডিকেটর দেখলাম এখানে পজিটিভ, মাত্র ক্রসওভার হয়েছে এখানে, আর আরএসএটা কিন্তু যথেষ্ট মুভমেন্টে যাচ্ছে এখানে। তো এই ছিল হচ্ছে শাসা ডেনিম নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এসপি সিরামিক নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এসপি সিরামিক্স নিয়ে, আচ্ছা এসপি সিরামিক্স এটা কোথায়, আচ্ছা এটা বাদ দিই। এসপি সিরামিক্স নিয়ে কথা বলার পূর্বে আমরা দেখি দুইটা এখানে আরএসএটা কিন্তু যথেষ্ট পজিটিভ ওয়েতে যাচ্ছে, পজিটিভ মুভমেন্টে আছে এটা আরএসআইটা দেখাচ্ছে, অর্থাৎ স্টকটি কিন্তু যথেষ্ট ভালো একটা এখন ইনভেস্ট হচ্ছে এখানে, মানি ফ্লোটা ভালো।
আর একটা মেসেজ হচ্ছে যে অলরেডি কিন্তু যেভাবে মুভমেন্ট যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে এমএসিডি হিস্টোগ্রাম ক্রসওভারটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, অর্থাৎ যদি এইভাবে থাকে তাহলে হয়তো আগামী রবিবার বা সোমবার অর্থাৎ 2 দিনের মাঝে কিন্তু ক্রসওভারটা আমরা দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে তার সম্ভাব্য আমরা দেখি যে যথেষ্ট সম্ভাবনা আছে স্টকটি কিন্তু বড় ধরনের একটা আপ ট্রেন্ড দেওয়ার একটা সম্ভাবনা আছে, র্যালি হইতেও পারে। তো সেক্ষেত্রে যেহেতু অনেক দিন ধরে কিন্তু একটা র্যালিতে যাচ্ছে না, সেক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা আছে স্টকটি বড় ধরনের একটা র্যালি মেনটেন করতে, আপ ট্রেন্ড মেনটেন করতে। সেক্ষেত্রে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স ভ্যালুটা 22 টাকা 90 পয়সা, ইতিপূর্বে দেখা যাচ্ছে যে এই যে 22 টাকা 90 পয়সা যাওয়ার পর কিন্তু এই ভ্যালুতে যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে অনেক দিন ধরে কিন্তু এভাবে যাচ্ছে, পারে নাই, এখনো আবার যাচ্ছে। তো আশা করা যায় এটাকে ওভারকাম করবে, করে 25 টাকা 70 পয়সা এই লেভেলটা যাবে। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি 30 টাকার উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। তো যারা এসপি সিনেমিক নিয়ে আছেন বা করবেন চিন্তা করতেছেন ইনভেস্ট, তাহলে একটু চোখ কান খোলা রাখেন, ওয়াচ লিস্টে রাখেন, অবজার্ভ করেন কোন ভ্যালুটাতে আপনি ইনভেস্ট করতে চান। সেক্ষেত্রে যদি 22 টাকা 90 পয়সাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি আপ ট্রেন্ড মেনটেন করার যথেষ্ট সম্ভাবনা আছে এবং এটা আরো বেশিও যেতে পারে, 38 32 এই লেভেলও যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এসপি সিরামিক্স নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে বিচ হ্যাচারি। বিচ হ্যাচারি নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, এটা নিয়ে অবজার্ভ করে। বিচ হ্যাচারি হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইডের জেড ক্যাটাগরির স্টক, যার বর্তমান প্রায় 30 টাকা 20 পয়সা। 28 টাকা 90 পয়সা ছিল তার লোয়েস্ট, আর হাইয়েস্ট 101 টাকা 50 পয়সা। তো এটার সুবিধা হচ্ছে একটাই যে তার ইপিএসটা একটু বেটার আসছিল কোয়ার্টার 3-তে, এবং অ্যানুয়ালি কিন্তু দুইটাই পজিটিভ ছিল, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু কম আছে এখানে। তো আমরা এখন বিচ হ্যাচারিটা আগে আরএসএটা দেখবো, আরএসএটা কি মিন করতেছে এখানে আমরা একটু ফোকাস করি। আরএসএটা কিন্তু ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সেলাররা কিন্তু সেল দিয়ে যাচ্ছে, অর্থাৎ সেলসের প্রেসার কন্টিনিউয়াস মেইনটেইন আছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সেম ক্রসওভারের কোনো সুযোগই দেখতেছি না, খুবই দুর্বল হয়ে আসতেছে, খুবই মানে বলবো যে এটা দুর্বল হয়ে আসতেছে সেলসেও। হয়তো কিছুদিনের মাঝে হয়তো এটা একটু আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করতে পারে, কারণ একেবারে যে ভলিউম কিন্তু একবারে কমে আসছে, ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন চার্টে ফোকাস করি, চার্টে ফোকাস করলে যে বর্তমানে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদিও এখানে সেলার অ্যাক্টিভ আছে বাট এখানে তো বায়ারও পাওয়া যাচ্ছে, মোটামুটি একটা বর্তমানে যে পয়েন্টে আছে এটা কিন্তু একটা সাপোর্ট পয়েন্টে আছে। যদি এটাকে আগামীতে যদি এখান থেকে যদি গ্রিন ক্যান্ডেল না আসে তাহলে কিন্তু তার সাপোর্ট পয়েন্ট আছে আর একটা 29 টাকা 90 পয়সা, এখান তো একটা সাপোর্ট নিতে পারে এবং এখান তো সাপোর্ট নিতে পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে হয়তো পরবর্তীতে একটা আপ ট্রেন্ড যেতে পারে। তবে যেহেতু এখন ভলিউম ড্রাই হয়ে আসছে, তো আমার মনে হচ্ছে যে কোনো সময় এই স্টকটি কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। তো যারা বিচ হ্যাচারি নিয়ে আছেন আমার মনে হয় এখন বিনিয়োগ করতে পারেন। এই লেভেলগুলোতে আসলে অনেক একদম নিচের দিকে, তো এখানে সাপোর্ট লেভেলে বিনিয়োগ করলে কিন্তু এখান থেকে একটা সাপোর্ট পরবর্তীতে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যায়। এখানে একটা হিস্ট্রি শেয়ার করি, এই যে 125 টাকা 20 পয়সা এটা হচ্ছে মার্চে 2025 সালে হাইয়েস্ট টেক করেছিল, এটা এটা পিক করেছিল। এখানে আমি আরেকটা মেসেজ শেয়ার করব, সেটা হচ্ছে দেখা যায় এটা আরেকটা যে তার সর্বোচ্চ ভ্যালুটা ছিল যে এই লেভেলটা, এটাও কিন্তু সেম এই 125 টাকা লেভেলে ছিল। এটা হয়েছিল আপনার হচ্ছে 2010 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ 2010 সালে যে ভ্যালুটা টাচ করেছিল সেই ভ্যালুটা টাচ করতে তার 15 বছর সময় লাগছে, 2025 সালে এটা কিন্তু টাচ করেছে। এবং এই যে 2010 সালে সর্বোচ্চ পিকটা দেওয়ার পর এটা কিন্তু ডাউন হতে 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 সর্বশেষ যে ভ্যালুটা টাচ করে সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা দেখি 8 টাকা লেভেলে। হ্যাঁ, 8 টাকা লেভেলে, 8 টাকা লেভেলে টাচ করতে তার এটা কবে 6 বছর লাগছে, 2010 সাল থেকে ডাউন ট্রেন্ড মেনটেন করে করে কিন্তু একদম তার এই 8 টাকা লেভেলে আসছে 6 বছর লাগছে। তারপর কিন্তু 6 বছর পর থেকে কিন্তু আবার কিন্তু স্টকটি আবার 2018 সালে এসে কিন্তু আবার মেনটেন করে। তার 2018 সালের পর থেকে কিন্তু অর্থাৎ 8 বছর, অর্থাৎ তার টপ ভ্যালু থেকে ডাউন ট্রেন্ড এসছে, এখানেও কিন্তু 8 টাকা লেভেলে ছিল। এখানে 8টা বছর পরে কিন্তু স্টকটি আবার নতুন করে আপ ট্রেন্ডে যায়। সেই ক্ষেত্রে এই 8 বছর পর থেকে শুরু করে এই যে 2025 এসে টপ একটা টাচ করে পরে কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো লেন্দি একটা জার্নি, তো আশা করা যাচ্ছে এবার হয়তো নাও হতে পারে, সেই জন্য সম্ভাব্য তার এই যে 29 টাকা, আমরা যেটা বলছি 29 টাকা 10 পয়সা লেভেল তার বড় একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা থেকে হয়তো স্টকটি ঘুরে যেতে পারে। তো এই ছিল বিচ হ্যাচারি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করে আপনারা রিকোয়েস্ট করেছিলেন। নেক্সট স্টকটি হচ্ছে অলিম্পিক। তো
তো অলিম্পিক নিয়ে আমরা একটু যদি তার ফান্ডামেন্টাল দেখে আসি, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে এক অ্যাট্রাক্টিভ স্টক, 144 হচ্ছে তার বর্তমান প্রাইস, আর লোয়েস্ট 128 আর সর্বোচ্চ 176, তার মানে এখন কিন্তু বিনিয়োগযোগ্য অবস্থায় আছে। ইপিএসটা কোয়ার্টার টুতে 0.13 পজিটিভ 3.12, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা স্লাইটলি নেগেটিভ আছে 0.10, আর অ্যানুয়ালি ইপিএসও কিন্তু পজিটিভ 0.89 10.06, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু -7.3, অর্থাৎ টাকা কিন্তু এখানে কমে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু টাকা কমার কারণে কিন্তু ইপিএসটাও কমে যাচ্ছে, যার ফলে তাদের কিন্তু ক্যাশ ডিভিডেন্ডও কিন্তু ওরকম ভাবে দিতে পারতেছে না 30%। আর যদি আমরা এটা দেখি তার ফান্ডামেন্টাল লোনটা দেখি, এটা একটা ভালো দিক কি শর্ট টার্ম এবং লং টার্ম কিন্তু কোনো লোন নেই, এটা একটা ভালো একটা দিক। অলিম্পিক তো আশা করা যায় অবচিরেই হয়তো তার মানি ফ্লোটা বাড়লে কিন্তু স্টকের কিন্তু আস্তে আস্তে কিন্তু আরো ভালো করার সম্ভাবনা রয়েছে, তার ক্যাশ ডিভিডেন্ডও কিন্তু হয়তো আরো পরবর্তীতে ভালো আসতে পারে। তো আমরা এখন চার্টে যাই, চার্টে গিয়ে দেখি তার অলিম্পিকের। তো ফোকাস করার পূর্বে আমরা দুইটার ইন্ডিকেটর দিয়ে থাকি, আর ইন্ডিকেটর হচ্ছে যে আরএসআইটা কিন্তু বলতেছে এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তো নেক্সট স্টকটি হচ্ছে আমরা বলি এখন এমএসসি হিস্টোগ্রাম বারটা একটু যদি ফোকাস করি, ওটাও কিন্তু ক্রসওভার করার জন্য প্ল্যান করতেছে। যদি এইভাবে কন্টিনিউ থাকে হয়তো আমরা দেখবো আগামী 1-2 দিনের মাঝে কিন্তু এটা ক্রসওভার হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি ভালো স্ট্রেংথ থাকে। এখন হচ্ছে আমরা যদি ফোকাসটা করি মূল চার্টে বর্তমানে যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ভালো না, এটা কিন্তু স্পষ্টই মিন করতেছে এটা কিন্তু একটা ব্যারিশ ক্যান্ডেল। তো এটা কিন্তু যদি কন্টিনিউ অব্যাহত থাকে, যদি সেলসে প্রেসারটা থাকে, তাহলে কিন্তু সম্ভাব্য তার সাপোর্ট পয়েন্ট 141 টাকা লেভেল একটা ভালো সাপোর্ট আছে। যদি এটাকে রেসপেক্ট করতে পারে তাহলে তো এখান থেকে সাপোর্ট নিয়ে নিবেন, না হলে কিন্তু তার আরো সাপোর্ট পয়েন্ট এখানে আছে 135 টাকা 90 পয়সা লেভেলও আছে। তো এখান থেকে এই যত 141 টাকা থেকে 135 টাকা এই লেভেলটার যে কোনো একটা সাইড থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর যেহেতু দুইটা ইন্ডিকেটর পজিটিভ দেখাচ্ছে, তাহলে আমার মনে হচ্ছে যে হয়তো এমন হতে পারে আর এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে নিতে পারে, নিয়ে হয়তো নতুন করে আপ ট্রেন্ড করতে পারে। সেক্ষেত্রে তার সম্ভাব্য তার যে এই যে বলতে তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই লেভেলটা পৌঁছতে পারে। অর্থাৎ এখান থেকে যদি সাপোর্ট নিয়ে নেই, যেহেতু আমরা দুইটা ইন্ডিকেটর দেখলাম যেখানে পজিটিভ ছিল, হ্যাঁ, তো যদি এখান থেকে যদি ভালো মানি ফ্লো থাকে, যদি ভালো বায়ার চলে আসে, তাহলে কিন্তু এখান থেকে সাপোর্ট নিলে স্টকটি যত সম্ভাবনা আছে 154 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো যদি এটাকে ভাঙতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে এই যে লেভেলটাতে, অর্থাৎ 170 টাকার পর্যন্ত যাওয়ার তার যথেষ্ট সম্ভাবনা আছে। যদি আপনি এখানে চোখ কান খোলা রেখে একটু অবজার্ভ করতে পারেন তাহলে কিন্তু এই লেভেলটাতে আপনি সেল দিতে পারবেন যদি আপনার আগে কেনা থাকে। আর যেহেতু একটু সাপোর্ট পয়েন্টে যদি আসে তাহলে এখানে নতুন করে বাই করে এখান থেকে কিন্তু আপনি করলে একটু অবজার্ভ করলে বা একটু ওয়েট করলে কিন্তু এখানে 170 টাকা লেভেলে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এর জন্য আসলে একটা স্টক তো রাতারাতি বাড়ে না, একটু সময় দিতে হয়। তো প্রাথমিকভাবে আমি দেখতে পাচ্ছি যে অ্যাকর্ডিং টু অ্যানালাইসিস 154 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট, এখানে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবং দুটো ইন্ডিকেটর কিন্তু সেই ধরনের সাপোর্টই দিচ্ছে। তো এই ছিল অলিম্পিক নিয়ে। আর নেক্সট স্টকটি নিয়ে কথা হলো সেটা হচ্ছে গিয়ে এসপিসিএল, শাহজিবাজার পাওয়ার, ফুয়েল এন্ড পাওয়ার সেক্টর এক একটি স্টক, যা আপনার 52 টাকা 80 পয়সা এবং তার হাইয়েস্ট হচ্ছে 56, এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং হচ্ছে ইপিএস দুইটাই কিন্তু পজিটিভ কোয়ার্টার টুতে আছে। আর ইনস্টিটিউট এবং পাবলিক দুইটা নতুন করে বাই করতেছে। এবং আমরা যদি তার লোন দেখি, শর্ট টার্ম লোন কিন্তু আছে অল্প, আর লং টার্ম কিন্তু জিরো, এটা একটা ভালো দিক। এখন আমরা দুইটা ইন্ডিকেটর যদি ফোকাস করি, এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করার জন্য বলতেছে এসপিসিএল কে, বলতে এরা কিন্তু এখন ডাউন অর্থাৎ এখানে সেলসের প্রেসার চলে আসছে। আর পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম বারটা দেখি, এটা কিন্তু ক্রসওভার হয়ে কিন্তু কন্টিনিউ পজিটিভ ছিল, হয়তো এখন একটু ডাউন ট্রেন্ড মেনটেন করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো তারপরে এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে হচ্ছে যে বায়ারদের উপর, বায়ার যদি বেশি থাকে তাহলে কিন্তু এখানে ওভারকাম করা সম্ভব। তো সেই ক্ষেত্রে তার সম্ভাব্য যে সাপোর্ট, তার রেজিস্ট্যান্সটা দেখতেছি আমরা এখানে, তার রেজিস্ট্যান্স হচ্ছে সে পাবে এই যে 55 টাকা 90 পয়সা, এখানে কিন্তু তার বড় ধরনের একটা আছে। ইতিপূর্বে আমরা দেখছি এখানে যাওয়ার পরে কিন্তু অনেক দিন কিন্তু নভেম্বর মাসে 2025 সালে যাওয়ার পর কিন্তু কন্টিনিউ কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে। তার জন্য বড় চ্যালেঞ্জ 55 টাকা 90 পয়সা, যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি নতুন উচ্চতায় যাবে 64
65 এই লেভেলটাতে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা তার রয়েছে। এই যে 64.5 64 টাকা 50 পয়সা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য তাকে প্রথমে কি করতে হবে, এই 55 টাকা 90 পয়সার এই যে রেজিস্ট্যান্স এটাকে ভাঙতে হবে। যদি এটাকে না ভাঙতে পারে তাহলে কিন্তু স্টকটি আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে কিন্তু এখান থেকে এসে এতটুকু পর্যন্ত আসতে পারে। 48 টাকা পর্যন্ত আসার যথেষ্ট সম্ভাবনা। এখান থেকে হয়তো পরবর্তীতে আপ ট্রেন্ড নিয়ে আবার নতুন করে আবার 55 টাকা 90 পয়সাকে ভাঙে নতুন করে যে 65 এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল হচ্ছে এসপিসিএল অর্থাৎ সাজিবাজার পাওয়ার নিয়ে কথা বলা। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, আপনাদের স্টকগুলো নিয়ে কথা বললাম, পাশাপাশি আমার কিছু রিসার্চ করা স্টক নিয়ে কথা বললাম। আশা করি আপনাদের বিনিয়োগে কিছুটা হলে হেল্প হবে। আমার উদ্দেশ্য থাকে যে আপনাদেরকে একটু সাপোর্ট করা, আপনাদের বিনিয়োগে যাতে 2-4টা পয়েন্ট কাজে লাগতে পারে সেই জন্যই করা। তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এতক্ষণ ধরে শোনার জন্য। আমার জন্য দোয়া রাখবেন, নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আসসালামু আলাইকুম।